কলকাতা বা পশ্চিমবাংলায় যদি এসআইআর হয়, খুব কম করলে 1.5 কোটি থেকে 15 কোটি লোক বেরিয়ে যাবে। নিশ্চয়ই, যদি সেটা সঠিক হয় কেন করবে না, নিশ্চয়ই হোক। যে লোক সমাজের জন্য যেটা ভালো হবে সেটাই করা উচিত। এসআইআর এই ইস্যুতে চরম সংঘাতে নির্বাচন কমিশন বনাম রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, বলা ভালো ইন্ডিয়া জোট। তাহলে কোন পথে এ রাজ্যে হবে এসআইআর? নির্বাচন কমিশনকে কি এসআইআর লাগু করতে কড়া কোনো পদক্ষেপ নিতে হবে? রাষ্ট্রপতি শাসনের মতো কড়া কোনো পদক্ষেপ নিতে হবে না তো? সেই প্রশ্ন কিন্তু এখন উঠছে। এই প্রশ্ন নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে যাব। তারা কি মনে করেন রাজ্যে এসআইআর করতে কি পদক্ষেপ নেওয়া উচিত নির্বাচন কমিশনের? তৃণমূল কংগ্রেস বলুন বা যে কোনো অন্য পার্টি, রাজ্য সরকার বলুন বা যে কোনো আলাদা পার্টি বলুন, সমাজবাদী পার্টি বলুন, সব জায়গায় সবারই ইন্ডিয়ার পুরো যে ইন্ডি গঠবন্ধন আছে, তারা এটাই চাইছে কি যেন এসআইআরটা না হোক। তার কারণ হচ্ছে কি, ওরা এটা খুব ভালো করে জানে কি এখানে মিনিমাম কলকাতা বা পশ্চিমবাংলায় যদি এসআইআর হয়, খুব কম করলে 1.5 কোটি থেকে 15 কোটি লোক বেরিয়ে যাবে। সেটা মমতা সরকারও জানে, সেটা সিপিএমও জানে। সিপিএম শুরু করেছিল, মমতা দিদিটাকে চালু করলো। সিপিএম লুকিয়ে লুকিয়ে করছিল, মমতা ব্যানার্জি খুলে খুলে করলো। এইটুকুই তফাৎ, করছে দুজনেই। এইবার যেটা ইলেকশন কমিশন করতে চাইছে, এই যে বিশেষ করে যেগুলো আমাদের বাংলাদেশ বর্ডারে যেই জায়গাগুলো, যেমন বনগা, এদিকে চলে আসুন বনগা, এদিকে চলে আসুন বসিরহাট, এইখানে বাংলাদেশ থেকে যে লোকেরা মাইগ্রেট করে আসে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের আধার কার্ড যে দেওয়া হচ্ছে, সেটা বিনা স্টেট গভর্নমেন্টের অ্যাপ্রুভালে বা তাদের তারা যদি সঙ্গ না দেয়, এটা সম্ভব নয়। দেখুন, রাজ্য সরকার করতে দিচ্ছে না কথাটা, এটা তো অসাংবিধানিক কথাবার্তা। আমি বলবো নির্বাচন কমিশন হচ্ছে একটা এমন একটা ইনস্টিটিউশন যেটা না রাজ্য সরকারের আন্ডারে না সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। তো যদি ইলেকশন কমিশন চায় আমি করব, রাজ্য সরকার সেটাকে আটকাতে পারবে না আইনতভাবে, সংবিধানে। এবার সংবিধানের বাইরে গিয়ে যদি কিছু করতে চায়, সেটা মমতা ব্যানার্জি করতে পারে। এবার রাষ্ট্রপতি শাসন যদি করতে হবে কি হবে না, সেটা নির্বাচন কমিশনের আয়ত্তর বাইরের ব্যাপার। নির্বাচন কমিশন রিপোর্টটা দেবে রাজ্যপালকে, রাজ্যপাল রেকমেন্ড করবে কি এখানে 396 আসবে কি আসবে না, সেটা তখন সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসিশন নেবে। তো এটা একটা লং গেম। আর 2026-এ ইলেকশন, আমার মনে হচ্ছে না 2026 আগে রাষ্ট্রপতি শাসন লাগানো যাবে। এটা হওয়া খুব জরুরি। যারা এই যে যেহেতু ফলস ভোটার যেগুলো আছে, দ্যাট শুড বি ডিলিটেড ফ্রম দ্য লিস্ট। এটা খুবই প্রয়োজন। এবং যদি নির্বাচন কমিশন মনে করে করব, দে হ্যাভ এভরি রাইট টু ইমপ্লিমেন্ট দিস প্রসেস। সেখানে রাজ্য সরকার জোর করে আটকাবে, জোর করে আটকানোর মতো ব্যাপার নেই। যদি ওরা পজিটিভলি চেষ্টা করে, নিশ্চয়ই করতে হবে। তার জন্য রাষ্ট্রপতি শাসনের দরকার নেই, নির্বাচন কমিশনের সেই পাওয়ার আছে। যদি তারা সেটাকে যদি অ্যাপ্লাই করে, করা তো দরকার। মানে যে মরে গেছে, যে বিদেশ থেকে এসেছে, তাদের আমরা রাখবো কেন? প্রপার ভোট হয়ে গেলে করা দরকার, করতে হবে, সেন্ট্রালকে জোর করে করতে হবে, সেটা আমার জানা নেই। আর রাষ্ট্রপতি শাসন করবে কি এমনি অন্যান্য কোনো আইন দিয়ে করবে, সেটা আমার জানা নেই। देखिए, हम लोग का मानना है कि जो ये चीज़ तो सही है कि अगर आपका वोटर लिस्ट 2 जगह बना हुआ है, एक जगह बन जाए, 1 नेशन 1 कार्ड के तरफ में ये जा रहा है। आगे जो ये क्या जा रहा है, इसलिए क्या जा रहा है कि भविष्य में 1 नेशन 1 कार्ड होगा। राशन कार्ड में देखिए 2-2 जगह नाम है आदमी का, मरा हुआ आदमी का नाम है, उस सब का नाम नहीं हटेगा तो कंटिन्यू चलता है। इससे तो सेंट्रल गवर्नमेंट को तो लॉस है। ऐसे भी राज्य सरकार को भी चाहिए कि ये क्लियर करके सही आदमी सही जगह पे रहे। बस इतना ही है इसमें, और तो कुछ नहीं है खास। আমার তো অ্যাকচুয়ালি আমি এটা জানি না যে কে কী বাধা দিচ্ছে না দিচ্ছে। আমি এই বিষয়ে ঠিক আমার অত জ্ঞান নেই। নিশ্চয়ই, যদি সেটা সঠিক হয় কেন করবে না, নিশ্চয়ই হোক। না, এটা যেরকম দরকার আপনাদের মনে হয় যে লোক সমাজের জন্য যেটা ভালো হবে সেটাই করা উচিত, এটা আমার বক্তব্য। যে লোক সমাজে যদি ভালো হয় এটা করলে, বা কারোর কোনো অসুবিধা যদি না হয়, বা আমরা জেনুইন যে আমরা ভারতবাসী, সেটা যদি করলে ভালো হয়, তাহলে সেটা করা উচিত। এটাই আমার হচ্ছে বক্তব্য। না বাধা দিচ্ছে, এবার আমরা কী করবো বলো, বাধা দিচ্ছে কি দিচ্ছে না সেটা তো আমরা সম্পূর্ণ রকম আমরাও বুঝতে পারছি না। আমরা কিভাবে ডিসাইড নেবো, আমরা কী করে বলবো, সেটা হচ্ছে আমাদের বক্তব্য। সেটা এখন ডিসিশনের উপরে, যে আমাদের উপরেও যারা লোক আছে, যারা আরও বুদ্ধিজীবী, তারাও এটা সবাই মিটমাট করে সেটা বুঝে শুনে সেটা করা উচিত, এটা আমার বক্তব্য। শাসন বলতে দেখুন, যেটা আমাদের সাধারণ লোকের সুবিধা হয়, সবার সুবিধা হয়, সেই বুঝে ডিসিশন নেওয়াই আমাদের উচিত, সবাইকে নেওয়া উচিত। সংঘাতে না গিয়ে সংবিধান অনুযায়ী এ রাজ্যে এসআইআর হোক, এমনটাই চাইছেন বেশিরভাগ সাধারণ মানুষ।
তবে অনেকে বলছেন যে রাষ্ট্রপতি শাসনের মতো পদক্ষেপ না নেওয়াটাই স্নেহ। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।